नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हारे सकलके स्वागत जानाई। आजकेर रेसिपि आमदी माछ। এইভাবে आमदी माछ रान्ना करले किन्तु बंधुरा दारुण लागे। आमदी माछटाके धुए परिष्कार करे निয়েছি, माथागुलो फेले दिয়েছি। নুন আর হলুদ মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি মশলাটা করে নেব। ওর জন্য এখানে আমি সরষে নিয়ে নিয়েছি আর অল্প আদা নিয়ে নিয়েছি, 3 থেকে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আদা রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো যাতে কড়াতে লেগে না যায় তার জন্য অল্প নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু খুবই পাতলা হয়, বেশি কিন্তু ভাজবো না। মাছের কাঁচা যে গন্ধ সেটা যাতে চলে যায় সেটুকুই কিন্তু ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু বন্ধুরা একদম ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, মাছের স্বাদটা কিন্তু ভালো আসে না। মাছগুলো হালকা ভেজে আমি উল্টে দিয়েছি। 2 পিঠই কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সব মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি সামান্য অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল কালার চলে এসছে। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেব, তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাছে কিন্তু আগে থাকতেই নুন মাখানো ছিল আর এটা কিন্তু পুরো মাখো মাখো হবে, ওর জন্য সেই বুঝে কিন্তু বন্ধুরা নুনটা দিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি আর মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। বেশি নাড়লে কিন্তু বন্ধুরা মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, হালকা করে নেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমাদের আমদি মাছের রেসিপি রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।